এমন মনে হচ্ছে যেন নৈতিকতার পরিবর্তে অনৈতিকতা, সত্যের পরিবর্তে মিথ্যাচার করছি আমি। এমন মনে হচ্ছে যেন পিতাশ্রী আমায় রাজা, তাঁর বিচার বুদ্ধি, ধর্ম বা শাস্ত্রজ্ঞান দ্বারা নয়, বরং তার মোহের বশবর্তী হয়ে ঘোষণা করেছেন, তুমি রামের রাজ্যাভিষেকের সঙ্গে সঙ্গে কোশল দেশের রানী হয়ে যাবে। তোমায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তোমায় রামের শক্তি হতে হবে। হে রঘুনন্দন, এ সময় আপনার কি মনস্থিতি তা আমি বুঝতে পারছি। আমার পিতাশ্রী বলতেন, যখন কোনো ব্যক্তি দ্বিধা, সংশয় ও সন্দেহে আচ্ছন্ন হয়ে যায়, তখন তার ধর্মের পথে অবলম্বন করা উচিত। আর আপনি একজন রাজকুমার, অতএব রাজার আজ্ঞা পালন করাই আপনার ধর্ম। সম্পূর্ণ সত্য কথাই বলেছ সীতে। কিন্তু সেই আজ্ঞা পালন করতে গিয়ে কারো অহিত না সাধন হয়, কারো সাথে অন্যায় না করা হয়, কারো অধিকারকে উপেক্ষা না করা হয়। এই হলো আপনার সর্বোত্তম বৈশিষ্ট্য, যে আপনি সর্বদা সকলের প্রতি আপনার সমস্ত দায়িত্ব পালন করেন। মিথিলায় সর্বপ্রথম আপনার এই স্বভাবের দ্বারাই প্রভাবিত হয়েছিলাম, আর এই স্বভাবে পরিবার ও রাজ্য দুয়েরই হিত সাধন করে। হ্যাঁ সীতা, সে কারণেই আমি ভাবছিলাম, যদি এই সিদ্ধান্ত গ্রহণকালে ভরত আর শত্রুঘ্ন উপস্থিত থাকত, তবে তা আমার জন্য আরো সহজ আর শুভ হতো। ভরত আর শত্রুঘ্ন তো এখানে নেই।